আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পায়ে হাত দিয়ে সালাম করছো মানে তুমি আমার ছাত্র ছিলে? জি স্যার, আমি আপনার ছাত্র ছিলাম স্যার। কোন স্কুল, কোন ব্যাচ? আমি রাফি স্যার, 2010 ব্যাচ। স্যার রাফি স্যার, আমি চিনতে পেরেছেন স্যার? রাফি স্যার। রাফি, হ্যাঁ রে, তুই তো অনেক বড় হয়ে গেছিস, অনেক অনেক কিছু করে ফেলেছিস মনে হচ্ছে। তোমাকে তুই বলে ফেললাম। না 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 স্যার, আপনি তো আমাকে তুই করেই বলতেন স্যার, আদর করে তুই করেই বলতেন স্যার। আপনি তুই করেই বলেন আমাকে প্লিজ স্যার। স্যার এটা আমাকে দেন স্যার। স্যার আপনি আসেন স্যার। স্যার আজকে আপনি আমার বাসায় যাবেন, দুপুরে খাবেন স্যার ওখানে। দাঁড়া, তুমি রাফি মানে যাকে আমি সেই একদিন থাপ্পড় মেরেছিলাম? জি স্যার, আপনি আমাকে চর মেরেছিলেন, আমাকে শাসন করেছিলেন, এবং যখনই আমি ভেঙে পড়তাম আমার সেই চরের কথা মনে পড়ে যেত স্যার। কি অদ্ভুত জীবন না, কেউ চর খেয়ে বিপদে চলে যায় আর কেউ চর খেয়ে জীবনের ঠিকানা খুঁজে পায়। স্যার চলেন স্যার, বাসায় গিয়ে বাকি কথা বলবো। স্যার চলেন স্যার, দুপুরে আমরা একসাথে লাঞ্চ করবো স্যার, অনেক কথা আছে আপনার সাথে আমার স্যার। তুমি ব্যস্ত মানুষ, তুমি স্যার প্লিজ ওঠেন স্যার। গেস করো কাকে নিয়ে আসছি। তোমার মুখে লেগে থাকা এই রাজ্য জয়ের হাসি দেখে বোঝা যাচ্ছে তুমি কাকে নিয়ে আসছো। স্যার আসসালামু আলাইকুম। আরে থাক থাক, ওয়ালাইকুম সালাম। ওর মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আমি তোমাকে বলেছিলাম না, মন থেকে যদি কেউ কিছু চায় আল্লাহ সেটা মিলিয়ে দেয়। তারপরে আমি কত খুঁজেছি, আজকে সাকিব পেয়ে গেলাম। স্যার লাঞ্চ করবেন তো না? আই তুমি তো স্যারকে লাঞ্চ করাও না বাইরে। না আচ্ছা তাহলে স্যার আপনার ওই যে লতি চিংড়ি তরকারিটা খুব পছন্দ করেন। হ্যাঁ, চিংড়ি দিয়ে হ্যাঁ চিংড়ি দিয়ে যেটা ওটা রান্না করছি। আর দেশি মুরগি। হ্যাঁ দেশি মুরগি আছে, ওটা ঝাল পছন্দ করতেন তুমি বলেছিলেন না? ঝাল পছন্দ করে। আমি ঝাল 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 করে রান্না করছি। আর আপনি কি একটু ফ্রেশ হয়ে নেবেন নাকি স্যার? স্যার আমি একটু পায়েস রান্না করি স্যার। আরে বাবা, তুমি আগে মেইন খাবার রান্না করো না। আর রাখো না তুমি, পায়েস রান্না করি, অনেক ভালো লাগবে। আমি খুব ভালো পায়েস রান্না করি। আর বাবা এত কিছু লাগবে না। একটা কথা বলি, অনেক মনে নেই যে কতদিন কত আগে এরকম মায়া মমতা ভালোবাসা পেয়েছি। আমার তো মনে হচ্ছে যে নতুন জন্ম হয়েছে পৃথিবীতে। এই পৃথিবী ছেড়ে আপনাকে দূরে কোথাও যেতে দেবো না। আর তুমি যাও না। আসছি। স্যার খুব শান্তি লাগছে আপনাকে পেয়ে স্যার। আপনার পেনশনের ব্যাপারটা আমি দেখছি স্যার, আমি আপনাকে পরশু ওখানে নিয়ে যাব। আর ওই জাফরের ঘুষ খাওয়া আমি ছুটাচ্ছি। আসলে হয়েছে কি, তোর ম্যাডামের চিকিৎসার জন্য শেষে কিছু টাকা ধার দেনা হয়ে গেছে, সুদে আসলে অনেক বেড়ে গেছে। তুই পেনশনের যে এককালীন টাকা দেয় না, ওইটা একটু তাড়াতাড়ি পেলে, মানে জরুরি ভিত্তিতে পেলে সুবিধা হতো। এটা আমার দুর্ভাগ্য যে আজ অব্দি আমার ম্যাডামের সাথে একবারও দেখা হয়নি। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। সে তার কানের দুল বিক্রি করে আমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে খরচ দিয়েছিলেন। সে ছিল মমতার মহাসমতা। আমার কোনো ছাত্রে যদি কোনো সমস্যা হতো, ফি দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, নিজের কথা ভাবতো না, নিজের চিকিৎসার টাকা কত ছাত্রকে তুলে দিয়েছে। খুব কষ্ট হয় জানিস, সেরকম একটা মহিলাকে আমি সুখী রাখতে পারি, শেষ জীবনের চিকিৎসাটাও করতে পারি। আমরা ম্যাডামকে হারিয়ে যেতে দেবো না স্যার। তেমন কিছু করব যাতে তার আত্মা শান্তি পায়। তার স্নেহ মাখা ত্যাগের গল্পগুলো সবাইকে জানাবো। শিক্ষকতার পেশা হচ্ছে অনেকটা মাছ চাষের। মাছ চাষি পুকুরে হাজার হাজার পোনা ছাড়ে, তার মধ্যে থেকে অনেকগুলো পোনা মরে যায়। সেগুলো লাফিয়ে লাফিয়ে বৃষ্টির সঙ্গে বাদলের সঙ্গে অন্য জায়গায় চলে যায়। কিছু পোনা আছে বড় মাছ হয়, তার থেকে আবার অনেক বড় মাছ হয়। এই বড় মাছ দেখতে চাষির যেমন আনন্দ হয়, তেমনি নিজের ছাত্র যদি বড় হয় তাকে দেখে গর্বে বুকটা ভরে যায়।